আসসালামু আলাইকুম। একটি দ্রব্য X% ক্ষতিতে বিক্রি করলে যে মূল্য পাওয়া যায় 3X% লাভে বিক্রয় করলে তার চেয়ে 18X টাকা বেশি পাওয়া যায়। দ্রব্যটির ক্রয়মূল্য কত ছিল? আচ্ছা, ক্রয়মূল্যটা যেহেতু আমাদের অজানা, তাহলে ধরি দ্রব্যটির ক্রয়মূল্য ইকুয়াল 100 টাকা। প্রশ্নে বলছে যে X% ক্ষতিতে, তাহলে X% ক্ষতিতে বিক্রয় মূল্য ইকুয়াল 100 মাইনাস X টাকা। আবার 3X% লাভে 3X% লাভে বিক্রয় মূল্য হবে 100 প্লাস 3X টাকা। ক্লিয়ার? এখন এই বিক্রয় মূল্যের পার্থক্য, অতএব বিক্রয় মূল্যের পার্থক্য ইকুয়াল 100 প্লাস 3X মাইনাস 100 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে ইকুয়াল X। এটা একটু লক্ষ্য রাখা উচিত, এটা ভুল হয়। তাহলে প্লাস 100 মাইনাস 100 শুধু থাকবে হচ্ছে 4X। তাহলে বিক্রয় মূল্যের পার্থক্য হচ্ছে 4X। এক সহজ ভাষায় যে বিক্রয় মূল্য 4X টাকা বেশি হলে ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। একে কত? 18X-এ কত? তাহলে আমরা লিখতে পারবো যে বিক্রয় মূল্য X টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা বেশি হলে ক্রয় মূল্য হবে 100 ডিভাইডেড বাই 4X টাকা। বিক্রয় মূল্য 18X টাকা বেশি হলে ক্রয় মূল্য হবে 100 ইন্টু 18X ডিভাইডেড বাই 4। এখন 4 25 হচ্ছে 125, তাহলে 25 ইন্টু 4X কিন্তু X কাটা, তাহলে 25 ইন্টু 18 450 টাকা। 450 টাকা। দ্রব্যটির ক্রয় মূল্য ছিল 450 টাকা। আশা করি ক্লিয়ার।